আজকে সকাল থেকেই আমাদের নির্বাচনী আমেজ বিরাজ করছে আমাদের ক্যাম্পাসে। শিক্ষার্থীদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। তারা আমাদেরকে বেশ ভালোভাবেই গ্রহণ করছে। আর যেহেতু শেষ দিন সেহেতু হচ্ছে যে আমরা মানে চেষ্টা করছি যে শিক্ষার্থীদের কাছে যত বেশি পৌঁছানো যায়। এখন জয় লাভ করলে যে বিষয়টা হবে যে যদি শিক্ষার্থীরা আমাদেরকে যোগ্য মনে করে, তারা যদি মনে করে যে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে তারা গ্রহণ করতে চাচ্ছে, তাহলে আমরা তাদের কথাকে সম্মান করব, আমরা তাদের প্রত্যেকটা অধিকার নিয়ে কাজ করব। এখন আমরা অলরেডি আমাদের ইশতেহারে শিক্ষার্থী বান্ধব যত কথাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই সেগুলো উল্লেখ করেছি এবং সেগুলো আমরা ইনশাল্লাহ আপনারা ঢাবিতেও দেখতে পাবেন যে শিবির সমর্থিত প্যানেল কিন্তু তাদের কথা রেখেছে। তারা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করছে। তো আমরাও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যদি জয়লাভ করি আমরা আমাদের ইশতেহারগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করব এবং আমাদের একটা অন্যতম ইশতেহার হলো যে আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। এমন না যে আমরা আকাশকুসুম ইশতেহার দিব, সেগুলো আমরা বাস্তবায়ন করব না এবং পরবর্তীতে শিক্ষার্থীরা আমাদের কাছে আর সেটার কোনো জবাবদিহিতা পাবে না। ব্যাপারটা এরকম না। আমরা যতটুকু বাস্তবায়ন করতে পারবো আমরা সেটার জবাবদিহিতাও নিশ্চিত করব যে যতটুকু পারলাম না, কেন পারলাম না, এটার আমরা জবাবদিহিতা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সম্মিলিত শিক্ষার্থী জোট বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে আমার কাছে তাদের কার্যক্রম বেশ ভালো লেগেছে। দেখা যাচ্ছে যে বিগত ফ্যাসিস্ট আমলে তো আসলে তাদেরকে সেই গণতান্ত্রিক স্পেসটা দেওয়া হয়নি যে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু বিগত একটা বছর ধরে আসলে শিক্ষার্থী বান্ধব অনেক কাজ আমরা ক্যাম্পাসে প্রত্যক্ষ করেছি শিবির সংগঠনটার। তো তারা যখন আসলে আমাকে অ্যাপ্রোচ করে যে আপনি আমাদের প্যানেলে কাজ করতে আগ্রহী কিনা, তো আমি আসলে অনেক চিন্তা ভাবনার পর ভেবে দেখলাম যে আসলে যারা শিক্ষার্থীদের কখনো কোনো ক্ষতি করেনি বা শিক্ষার্থীদের ক্ষতিমূলক কোনো কাজ করেনি, সবসময় শিক্ষার্থীদের ভালো পারপাসেই কাজ করে গেছে, তো তাদের সাথে কাজ করলে মন্দ হয় না। তো সেদিক থেকে আমি ভাবি যে আসলে আমি যে কাজগুলো করতে চাচ্ছি সেটা এই প্যানেলে থাকলে আমি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবো আর আমি সেটার একটা নিরাপত্তাও পাবো। আচ্ছা, আমাদের প্যানেলে দেখা যাচ্ছে আমাদের নামটা কি সম্মিলিত শিক্ষার্থী জোট। এটা শুধু যে শিবিরের প্যানেল ব্যাপারটা তো তা না, তাহলে তো একটা শিবির প্যানেল নাম হতো। এখন এটা শিবির সমর্থিত প্যানেল। শিবির মনোনীত প্যানেল আর সমর্থিত প্যানেল দুটো কথার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। যেমন আপনি যদি আমাকে, যেমন এই যে সবাই অনেক ট্যাগিংটা করছে যে আমি শিবির সমর্থিত একটা প্যানেলে যাওয়ার কারণে আমি হচ্ছে হয়তোবা গুপ্ত শিবির বা ছাত্রী সংস্থার মানুষ এরকমভাবে আমাকে বলা হচ্ছে। তো যারা আমার সাথে মিশেছে, আমি তো 4টা বছর ধরে ক্যাম্পাসে আছি, তারাই বলতে পারবে যে আমি আসলে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কখনো যুক্ত ছিলাম কিনা। আমি আমার দিক থেকে ক্লিয়ার করতে চাইলে আমি নিতান্তই একজন সাধারণ শিক্ষার্থী। আমার কখনোই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে উঠা বসা ছিল না, আমি তাদের সাথে কখনো জড়িতও ছিলাম না। আমার নির্বাচনে দাঁড়ানোর মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমার পরিবার থেকে আমাকে বেশ সাপোর্ট দেওয়া হয়েছে, তাদের উৎসাহ যে তুমি একটা ভালো কাজের জন্য দাঁড়াও। তো আমি সেই হিসেবে দাঁড়াতে চেয়েছি আর যেহেতু তারা আমাকে অ্যাপ্রোচ করেছে, তাদের কার্যক্রম আমার ভালো লেগেছে, সো তাদের সাথে আমি গেছি। আমি যতটুকু জানি আসলে আমি তো আগেও বললাম যে রাজনৈতিক সংগঠন সম্পর্কে আমি অত একটা অবগত নই, তবে আমার ধারণা যতটুকু বলে বা আমি যতটুকু জানি যে জামাতের কার্যক্রম এবং শিবিরের কার্যক্রম দুটো আলাদা। লেজুর ভিত্তিক কোনো সংগঠন না তারা। শিবিরের কোনো কার্যক্রমে জামাত কখনোই হস্তক্ষেপ করতে পারে না বা শিবির কখনো হচ্ছে জামাতের কোনো কার্যক্রমে তারা যদি বলে যে এটা করতে হবে সেটা করতে তারা বাধ্য না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে কোনো দায় বর্তায় না, তারা নিজেদের মতো করে কাজ করতে পারবে। আর আমি তো একটা প্যানেলে একটা নির্দিষ্ট পদে যাচ্ছি, আমি আমার মতো করে আমার কাজ করব এবং আমি সেভাবে কাজ করব। আমি কখনোই অন্যায়কে সাপোর্ট করিনি, আমি কখনোই অন্যায়ের পক্ষে ছিলাম না। আমি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং যেখানে আমি দেখেছি যে না, যদি কাজটা অন্যায় হয়, সেখানে আমাদের ক্যাম্পাসের হয়তো 37,000 শিক্ষার্থীও ওখানে আছে, আমি একা হলেও আমি সেটার বিরোধিতা করেছি। তো দেখা যাচ্ছে যে সেই দিক থেকে আমি বলতে পারি যে যদি এরকম কোনো কাজ আমাকে বলা হয় যে অপোজিটে গিয়ে কাজ করতে হবে, ন্যায়ের অপোজিটে কাজ করতে হবে, তাহলে আমি হয়তোবা সেটা মেনে নিব না। আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব যে যেন আমি ন্যায়টাই প্রতিষ্ঠা করতে পারি।